জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং সেটা কুরিয়ারের উদ্দেশ্যে পাঠাই, তার পূর্বে আমরা সকল গাছকে একত্রিত করে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পেছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছটা পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান যে আসলে এটা কি গাছ, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, এটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দিতে হবে, কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে স্থান নির্বাচন করতে হবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব তার সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে মালয় আপেল। মালয় আপেল, এটাকে মালা আপেল বলা হয়, কিন্তু আসলে আমরা অনেকে বলি যে এটা আপেল, কিন্তু আসলে এটা আপেল না, এটা জামরুলের একটা প্রজাতি। এটা আপেলের মতন দেখতে এবং খুব বড় সাইজের হয়, এই জন্য এটাকে মালয় আপেল বলা হয়। বন্ধুরা, এটা হচ্ছে মাতোয়া। এটা হচ্ছে মাতোয়া ফ্রুটস। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এটাও, এবং অনেক বড় এবং সুন্দর ঝোপালো গাছ। দেখুন কি সুন্দর পাতা, মাতোয়া। এবং এটা কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব সুমিষ্টি একটা ফল, মাতোয়া। বন্ধুরা, এটা হচ্ছে কলমের কদবেল। অনেকে বলে গুড়ির মতন মিষ্টি হবে কদবেল, এটা কিন্তু সেরকম কদবেল না যে গুড়ির মতন মিষ্টি হবে, তবে এটা মিষ্টি কদবেল। এটা কলমের গাছ, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। নাশপাতি, এটাও কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব সুন্দর গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আলু বুখারা। আলু বুখারা, এটাও কলমের গাছ এবং এটাও কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডার চেরি। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব সুন্দর একটা কালার আসে এবং প্রচুর ধরা ধরে গাছটাতে। বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো ইনশাল্লাহ আজকে এই গাছগুলো আমরা কুরিয়ার করব। তো বন্ধুরা, এই কুরিয়ারে আমরা যে গাছগুলো পাঠাবো, এই কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশে আমাদের 72 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তবে দেখা যাচ্ছে পরিবহনজনিত কারণে 2 দিন, 1 দিন বা 2 দিন লেট হতে পারে, মানে 3 দিন, 3 দিনের মধ্যে, 3 দিন বা 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তবে পরিবহনজনিত কারণে দেখা যাচ্ছে 4-5 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, যদিও আমাদের এই গাছগুলো প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ। তো কুরিয়ারে গেলে অনেক সময় হয় কি, পাতাগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়। তো পাতা নষ্ট হলে এতে কোনো সমস্যা হয় না, কারণ এটা রেস্টে দেওয়ার পরে আবার নতুন করে পাতাটা ছাড়ে। আর যদি পাতা নষ্ট না হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাতা ছাড়তে একটু লেট হয়। তো বন্ধুরা, কুরিয়ার থেকে আপনারা গাছগুলো নেবেন, নেওয়ার পরে আপনার করণীয় যেটা থাকবে, প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজাই দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলো ভিজাই দেবেন, যাতে গাছে পানি শূন্যতা না হয়। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনারা যদি চান আরও 2-1 দিন রাখতেও পারেন, সমস্যা নেই। এবার আসুন বন্ধুরা, আপনারা কোথায় লাগাবেন।
আপনারা যদি ছাদে লাগান তাহলে সমস্যা নয়, ভালো, এবং যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে গাছগুলো লাগাবেন। এবার আসুন বন্ধুরা, আপনারা কিভাবে মাটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, যারা ছাদ বাগানে আছেন। আর যারা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নেই। তবে 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার বা জৈব সার ব্যবহার করে আপনারা গাছটা লাগাবেন। আর কোনো কিছু ব্যবহার করবেন না বন্ধুরা, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ অনেক বাগানি আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু গাছগুলো মারা গেছে। এবার আসুন বন্ধুরা, আপনারা গাছটা কিভাবে লাগাবেন। গাছটাকে ফার্স্টে এভাবে শোয়াই নেবেন, শোয়াই গাছের গোড়াটা গোল করে কেটে ফেলবেন। কেটে ফেলে যেখানে গাছটা লাগাবেন ওই গর্তের ভিতরে ওই গর্তটার এমনভাবে করবেন যে এই যে গোড়া দেখছেন এর থেকে 1 ইঞ্চি গভীর করে গোড়াটা করবেন, গর্তটা করবেন। করে গর্তের মধ্যে গাছটা রেখে 2 পাশে দিয়ে একটা ব্লেড বা ছুরি দিয়ে পলিথিনটা কেটে গাছের গোড়া সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপর আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে বা বিকালে পানি দেওয়া, যাতে গাছের পুরো না শুকা যায়। ঠিক 2 মাসের মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। এ সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এ সময় নতুন নতুন কচি কচি পাতা বের হবে, খেয়াল রাখবেন এই পাতা যেন পোকায় না কেটে দেয়। পোকায় যদি কেটে দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা নিমের তেল ব্যবহার করতে পারেন। আর যদি নিমের তেল না পান তাহলে যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে আপনাকে এই গাছটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে গাছটা দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। তো বন্ধুরা, আপনারা যখন গাছ অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে আপনারা অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছে যখন গাছগুলো কুরিয়ারে পৌঁছায় বা যে হোম ডেলিভারি নেওয়ার পরে পৌঁছায়, তখন বিভিন্ন সমস্যা দেখায়। সবচেয়ে বড় সমস্যা দেখা যায় টাকার সমস্যাটা বেশি দেখায়, যে এই মুহূর্তে টাকা নাই বা এই সমস্যা সে সমস্যা বিভিন্নভাবে করে। তো আমি চাইবো বন্ধুরা, আপনাদের দ্বারা এর একটা যেন না হয়, কারণ আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন, এবং আমাদের গাছগুলো 3 থেকে 5 দিন এর মধ্যে আপনার গাছগুলো পৌঁছে যাবে। সারা বাংলাদেশে 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে পৌঁছে যায়, তবে পরিবহনজনিত কারণে 1-2 দিন লেট হয়। আমি এক বাগানিকে অনেক গাছ পাঠাইছিলাম, প্রায় 10,000 টাকার গাছ পাঠাইছিলাম ক্যাশ অন ডেলিভারিতে, 1 টাকাও অ্যাডভান্স নিয়েছিলাম না। 3 দিনের জায়গায় উনি 4 দিনের দিন পেয়েছে, এই জন্যই উনি গাছগুলো রিসিভ করেন না, এবং বিভিন্ন সমস্যা দেখাইছেন। উনি গাছটা দেখেননি, না দেখে উনি টাকার সমস্যা কি ওনার লেট হয়েছে এই কারণে, সেটা উনি জানেন আর আল্লাহ জানেন। তো গাছটা আমার পার্সেলটা আমার ফেরত আসছে, উনি কুরিয়ার চার্জ কিছুই দেননি। তো এতে বরঞ্চ বলা যায় যে আমাদের এই টাকাটা পুরোটাই ড্যামারেজ। তো যা হোক, এটা আল্লাহর বিচার করবেন এর, কারণ দেওয়ার মালিক আল্লাহ, বিচার করার মালিকও আল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি, এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। তো বন্ধুরা, আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন। এবং এর মধ্যে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।